হ্যালো বন্ধুরা, আজকে যাবো একটা এসি ইনস্টল করতে। আমার সবাই ফোন করলো যে একটা আর্জেন্ট এসি আছে, এটাকে ইনস্টল করে দিতে হবে, পুরোনো এসি। চলো দেখি। এইটা হলো যেই ঘরেতে বসবে সেই ঘরটা, ঘরের পেছনে এই দেয়ালে বসবে। এবার আমরা আউটডোরে চলে যাবো, ছাদে। এই যে আউটডোর বসার জায়গা বলছে, কিন্তু এখানে কোনো পজিশন নেই যে আমি অ্যাঙ্গেল লাগিয়েও আউটডোর বসাতে পারবো বা এমনি। এখানে বসানো একদম অসম্ভব, টপ সরিয়ে ভেতর দিকেই বসাতে হবে। তো কাস্টমার রাজি হলো। সানসেটটাও এরকম আছে যে ওইখানে দাঁড়িয়ে কাজ করতে পারবো, সেটাও হবে না। তো আমরা প্রথমে গড়াঞ্চি লাগিয়ে দেবো। এই যে গড়াঞ্চি লাগিয়ে দিয়েছি। এবার আমরা ইনডোর প্লেট নিয়ে নেব, যে ইনডোর প্লেট, এটাকে মেজারমেন্ট করে দেয়ালে ফিটিং করব। তো প্রথমে আমরা এই ক্যাবিনেটেরটা লাগিয়ে প্লেটটা দেখে নেব। এই যে ভোল্টাজ সিসিটা পুরনো, এটা ইনস্টল হবে। তো প্লেটটা আমরা এখন দেয়ালে ফিটিং করব। এই যে প্লেট লেগেছে, এবার ওয়াটার লেভেল দিয়ে আমাকে ঢাল করতে হবে ডান দিকে, নাহলে জল পড়বে ভেতর দিকে। সিলিং দেখে ভালো করে ঢাল করবো। এরপরে মার্কিং করার পরে এই যে ডিল করে নেবো। ডিল করা হয়ে গেলে কাঠের প্যানার ঢুকিয়ে দেবো এর ভেতরে। তারপরে পিরিয়ড লাগিয়ে ফার্স্টে মাঝখানে একটা পিরক মারবো, যাতে এদিক ওদিক সরাতেও অসুবিধা হবে না। আবার ওয়াটার লেভেল লাগিয়ে স্কুপ মারবো ঢাল দেখে নিয়ে। এই তো প্রতিটি স্কুপ মারিয়ে নেবো। এবার এই যে মারা হয়ে গেছে, প্লেট ফিটিং হয়ে গেছে। এবার আমরা ইনডোরে গিয়ে মাপ নিয়ে নেবো যে এতখানি বাদ দিয়ে আমাকে এবার ইনডোর পাইপ বার করার জন্য ফুটো করতে হবে। তো আমরা আবার দেয়ালের চলে গিয়ে ডিল করবো। এই যে এখানে 9খানা ফুটো করে নেবো, 4 করে মেজারমেন্ট করে দিয়েছি, মানে এইটা গর্তটা আমাকে ভাঙতে হবে। এই জন্য ওখানে ফুটো হয়ে গেছে। প্রথমে ছোট ড্রিল বিট দিয়ে ফুটো করে নিয়েছি, তারপরে এবার বড় ড্রিল বিট দিয়ে ফুটো করবো, তাতে কাজ করতে খুব সুবিধা হয়। এই ব্যাক সাইডে দেখো, দেয়ালটা 10 ইঞ্চি দেয়াল, এখন অব্দি ভাঙিনি। এবার আমরা ছেনি হাতুড়ি চালিয়ে নেব। এই দেয়াল কাটতে অনেকটাই কষ্ট হচ্ছে, অনেক টাইমও লেগেছে। সুন্দর করে দেয়ালটা কেটে নেবে। মাপ সবসময় প্লেট আর গর্তের সমান সমান লাগবে, নিচে রাখবে না আবার উপরেও রাখবে না, তাতে তোমার ইনডোর বসাতে খুব অসুবিধা হবে। আমাদের ছেনি ছোট হয়ে গেছে, ওই জন্য আমার ড্রিল মেশিন দিয়ে ভেতর দিকটা একটু মেনে নিতে হচ্ছে। ভালো করে গর্তটা ড্রিল মেশিন দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অনেক অনেক শেয়ার করে দেও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা এই সাইড দিয়ে পাইপটাকে বার করব। এইখান থেকে পাইপটা যদি লাগাই তাহলে ছাদে নিয়ে যেতে অনেকখানি পাইপ লাগবে। ওই জন্য সানসেটের নিচের দিকে আবার আমরা 4 করে কেটে নেবো। একটা এসি লাগাতে 2খানা ফুটো করতে হচ্ছে। এই যে কেটে নিয়েছি, এখানে দেখো ঢালাইয়ের রড বেরিয়ে গেছে। এবার আমরা ইনডোরের পাইপটা সোজা করে নেবো। সোজা করে নিয়েছি, এরপরে ক্যাপ লাগিয়ে নেবো যাতে মুখেতে কোনো ময়লা না ঢোকে। এবার আমরা ইনডোরটা দেয়ালে ফিটিং করে দেবো।
প্রথমে তার আরে ঢুকিয়ে নিয়েছি পাইপ, তারপরে জলের পাইপটা ঢুকিয়ে দিচ্ছি। এবার ইনডোরটা ক্লামে লাগিয়ে দেবো। যে ইনডোর ফিটিং হয়ে গেছে, আমি পড়েই যাচ্ছিলাম, অ্যালুমিনিয়াম গড়াঞ্চি ছিল, স্লিপ খেয়ে দিচ্ছিল। এবার আমরা ছাদে গিয়ে এই পাইপগুলোকে সোজা করে নেব। এটা 1/2 ইঞ্চি পাইপ আছে, নতুন পাইপ দিয়েছি, তাতে ব্যান্ড করতে সুবিধা হবে। পুরোনো পাইপে ব্যান্ড করতে খুব অসুবিধা হয়। আর এটা অরিজিনাল কোম্পানির পাইপ, এই পাইপ বাইরে কিনতে পাবে না। আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি পাইপ খোলা হয়ে গেছে। এবার কোয়ার্টার পাইপটা খুলবো। কোয়ার্টার পাইপটা খুব ইজিলি খুলে যায়, 1/2 ইঞ্চিতে খুব শক্ত থাকে। এবার পাইপ খোলা হয়ে গেছে, এবার আমরা র্যাপিং করে নেবো। পাইপ খোলা হয়ে গেলে আমরা র্যাপিং করে নেবো। এরকম এই পাইপে ফেয়ার নাট পাট সব ফেয়ারই করা থাকে, তাতে আর আলাদাভাবে কষ্ট করে ফেয়ার করতে হয় না। কোম্পানির পাইপে ফেয়ার সব করা থাকে। এই যে এটা এলজি র্যাপিং চওড়া আছে, এটা পুরো পাইপটাকে র্যাপিং করে নেবো। আগে আমরা ইনডোরের পাইপ মানে ইনডোর জয়েন্টের পাইপটা মেজারমেন্ট করে নিয়েছি, সেইভাবেই দুটো পাইপকে রেখে র্যাপিং করছি। আমরা পুরো র্যাপিংটা করে নেব। এটা ভোল্টাসের আউটডোর, এটা লাগানোর জন্য উপরে টপ সব ছড়িয়ে দিয়েছি, দুটো ইট দিয়ে দিয়েছি। এই ইটের উপরে রাখবো, এখানে কোনো পয়সা নেই বলেই ভেতরে রাখতে হচ্ছে। এবার আউটডোরটা তুলে নিই। আউটডোরটা এই অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলের মধ্যে বসিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম কন্ডেন্সার আছে। এবার আমরা টেফলন গুছাবো পাইপলাইন জয়েন করার জন্য। পাইপলাইন জয়েন করার জন্য এসিতে টেফলন অবশ্যই দিতে ভুলবে না। টেফলন না দিলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক। আর 2 প্যাচ বা 3 প্যাচের বেশি টেফলন দেবে না। আমরা 1/2 ইঞ্চি কোয়ার্টার দুটো পাইপেই টেফলন দিয়ে দিয়েছি। এবার আমরা পাইপ ফিটিং করে নেব। 1/2 ইঞ্চি তারটা টাইট করে নেব। নতুন নাট তো ওই জন্য একটু জাম আছে, মানে টাইট আছে। এই যে এসিটা দেয়ালে পুরো ময়লা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। এই যে পাইপ লাইনটা দেখে নাও, এই ভেতর দিয়ে ফিটিং হয়ে গেছে। এবার আমরা আউটডোরে চলে যাব। আউটডোরে আগে যে খুলেছে সে এরকম পাইপটাকে কেটেই দিয়েছে। এই পাইপটাকে খুলে নেব। এই পাইপটাকে যদি একটা সেলাই যদি খুলতে যাই তাহলে ওর ভাইপটাই একদম লিক হয়ে যাবে। তো এখন দুটো সেলাই লাইন ধরে খুলবে। এই দুটো খোলা হয়ে গেছে। এবার পাইপটাকে ব্যান্ডার দিয়ে বেঁকিয়ে ফিটিং করব। এই যে ব্যান্ডার, সবসময় ব্যান্ডার ইউজ করবে, তাতে কাজেরও সুবিধা হবে আর পাইপটাও পিঞ্চ হবে না, যেমন তেমন ঘোরানো যাবে। আমরা প্রথমে আউটডোরেও টেফলন লাগিয়ে নেবো। 1/2 ইঞ্চি কোয়ার্টার দুটো পাইপেই টেফলন লাগিয়ে দেবো। এবার টাইট করে নেব। আমাদের এসি পাইপ ফিটিং সব কিছু কমপ্লিট। এবার আমরা তারে কালেকশন করে নেবো, ইনডোর আউটডোর তারের কালেকশন। ইনডোরে তার তো লাগানোই আছে, আউটডোরে সেম তার কালেকশন করে নেব।
কাজ করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেল। এ দেখো এইভাবে পাইপটা নিয়ে এসে এসিটা আউটডোরে ঢুকেছে। একটা এই এসিটা ইনস্টল করতে সানসেটের অবস্থা এতটাই খারাপ, অনেকটা টাইম নিয়ে নিল। এবার আমরা সাবান ফেনা দিয়ে দেখে নেবো লিক করছে কিনা। একটুখানি গ্যাস ছেড়ে, আগে গ্যাস ছেড়ে দিয়েছি, তারপরে সাবান ফেনা দিয়ে দেখে নিচ্ছি লিক করছে কিনা। ঠিক আছে, এবার আমরা ইনডোরে গিয়ে দেখে নেবো যে লিক করছে কিনা সাবান ফেনা দিয়ে। লিক নেই। এবার আমরা র্যাপিং করে নেবো। বাইরে পজিশন খারাপ বলে আমরা তার সঙ্গে র্যাপিং করতে পারিনি, ওই জন্য ভেতরে তার সঙ্গে র্যাপিং করে দিচ্ছি। এই দেয়ালের ফুটোটা আমি ওয়াশ সিমেন্ট লাগাচ্ছি না, কারণ কাস্টমার বলেছে যে এটাকে আবার পুট্টি করবে, দেখতে একটু খারাপ লাগছে। তো পুট্টি করার সময় ওরাই ওয়াশ সিমেন্ট দিয়ে ভালো করে করে দেবে। তো তোমরা যারা এসি লাগাবে সবসময় ওয়াশ সিমেন্ট ব্যবহার করবে। এই যে জলের পাইপটা এইভাবে ব্যালকনিতে নিয়ে নিয়েছি। আমার র্যাপিং পুরো কমপ্লিট। আমরা এসিটা চালিয়ে নেব। বোর্ডে কানেকশন হয়নি বলে ডাইরেক্ট তার দিয়ে কানেকশন করে এসিটা চালাতে হচ্ছে। এই যে এসি চলে গেছে, যে ভোল্টেজ। মেশিনে ব্যাক প্রেসার আছে 10। দেখো মেশিনে লিকেজ আছেই, সরু পাইপটা আইস আসা মানে মেশিনে লিকেজ আছে। তো আমি বললাম কাস্টমারকে এটা অ্যালুমিনিয়াম কন্ডেন্সার আছে, এটা লিকেজ থাকতে পারে, তো এটাকে কভার করে নেবেন খুব শিগগির। এখন আর্জেন্ট ছিল বলে এসিটা লাগানোর জন্য প্রেসার দিয়ে চেক করতে পারিনি। এটা 8/22 মেশিন আছে, এর ব্যাক প্রেসার থাকবে ওই 60-65 মতন, সেখানে 10 আছে। মেশিনটার লিকেজ তো আছেই। এসির গ্যাস যদি কমে যায় তাহলে পরে লিকেজ দেখে গ্যাস চার্জিং হবে। আর এরকম গ্যাস সিলিন্ডার উল্টে গ্যাস দেবে। আমি যে 8/22 গ্যাস ইউজ করি সেই গ্যাসটা অনেকটাই ভালো। আমি অনেক জায়গায় সাকসেসফুল বা মানে নতুন এসির মতন ঠান্ডা হওয়া সম্ভব হয়। এই যে 65 প্রেসার তুলবো আমরা। গ্যাসের প্রেসার এখন পাইপেও আইস কেটে গেছে, পাইপও ঘামছে, আর আমার এসির কাজ কমপ্লিট।